বাপ মা, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, আমাদের আব্বা মা অনেকেরই দুনিয়া থেকে চলে গেছেন। আমার এখনো মা বেঁচে আছেন, আমার আব্বা বেঁচে আছেন। আমার আব্বার বয়স প্রায় 100, আলহামদুলিল্লাহ। এবং এখনো যখন আমরা বাড়িতে যাই, আমার আম্মা অনেকটাই অসুস্থ, বেডে পেশাব পায়খানা করতে হয় তাকে, কিন্তু এখনো পর্যন্ত আমার এই 40-42 বছর বয়স পর্যন্ত আমাকে কোনোদিন আমার মাকে নাম ধরে ডাকতে শুনি নাই। আমাকে যখনই ডাকে আমাকে বলে যে মধু। আপনাদের এলাকায় কি এই ভাষাটা আছে? হ্যাঁ, ছোট ছেলেদের মেয়েদেরকে আমরা কি বলে ডাকি? কোন এলাকায় বলে গেদু, কোন এলাকায় বলে মধু, কোন এলাকায় বলে সোনা। কথা ঠিক কিনা বলেন? এই যে ভাষাগুলো কে দেবে আপনাকে? এই ভাষা, এই আদর আপনাকে কে দিবে? রাত যখন গভীর হয়ে যায়, আমরা যেখানেই থাকি না কেন, স্ত্রী ঘুমিয়ে গেল, সন্তান ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, আহারে আমার সন্তানটি ওই মাদারীপুর থেকে তাফসীর করে ফিরছে, যতক্ষণ না পর্যন্ত আমি বাড়িতে যে মা বলে ডাক না দিব, ততক্ষণ পর্যন্ত মা তার চোখের পাতা ফেলে না। ওই মাকে কোনোদিন ভুলে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। সবাই আমার সাথে বলেন, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا কামা রাব্বায়ানি সগীরা। একজন সাহাবী আসলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 2য় খণ্ডে উল্লেখ করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিয়াইয়া খিদমা, আমি কাকে খেদমত করব? ক্বালা উম্মুকা, বলল তোমার মাকে খেদমত করো। আবার বললেন লিয়াইয়া খিদমা সুম্মা উম্মুকা, আবার বললেন সুম্মা উম্মুকা। 3বার মায়ের কথা বলার পরে 4র্থবারে বললেন তুমি তোমার আব্বাকে খেদমত করবে। সুতরাং আমাদের যারা সন্তান হিসেবে এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার পরে আমরা হুজুরকে কত খুশি করার জন্য, পীর সাহেবকে কত খুশি করার জন্য হাদিয়া দিই, হাতের ভিতরে হাদিয়া দিই, উপহার দিই, এগুলো করি কিনা বলেন? দান করেন, তাহাব্বু তাআদ্দু, নেন দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই পীরকে আপনি, যেই আলেমকে খুশি করার জন্য 500 কোটি টাকা দিয়েছেন, আর এক পরিদেশে আপনার আগে সে 1000 টাকা দিয়ে গেছে, সে আপনার কথা আর মনে নেই যে 1000টা দিয়েছে, তার কথা তার মনে আছে। কথা ঠিক কিনা বলেন? আপনি 1000 টাকা দিলেন, আর একজন এসে 5000 টাকা দিয়ে গেছে, সেটা তার আরো বেশি মনে আছে। কিন্তু আমার মা, আপনার মা, আমরা ঢাকা থেকে যখন গ্রামে যাই, ওই সব কিছু নিয়ে যে যখন হাজির হই, স্ত্রী তাকিয়ে থাকে, আমার স্বামী আমার জন্য কি নিয়ে আসলো, হাতের দিকে তাকাই। এই যে বিদেশে যারা ছেলে মেয়েরা থাকে, 8 বছর, 5 বছর, 10 বছর পরিশ্রম করে সন্তানেরা এইবার হজে যাওয়ার পরে দেখলাম 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে বাংলাদেশের ছেলেরা মক্কা মদিনার হারামের পাশে রাস্তার ধারে ধারে তারা ঝাড়ু দেওয়ার কাজ করে, এক ড্রেস পরা, একেবারে মাথা থেকে পা পর্যন্ত এক ড্রেস পরা, এই গোটা শরীরটা মনে হয় মুরগির ছিলে ফেরে যদি তাকে হিট চেম্বারের ভিতরে তাপ দিলে যেমন কাবাব হয়ে যায়, এই ধরনের তাপের ভিতরে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি মসজিদে নববীর চত্বরে, ওই দিন দুপুরে আমার কি কাজ ছিল, মসজিদে নববীর দুপুরের চত্বরে 1 ঘন্টা খানিক একটু হাঁটাহাঁটি করার পরে বিকালে যখন বাসায় ফিরেছি, এশার নামাজ পড়ে যখন বাসায় ফিরলাম, বাসায় ফেরার পরে দেখি যে এই নাকের ভিতরে যে গোশ ছিল, এটা পুড়ে
দুই নাক দিয়ে গলগল করে রক্ত বেরোনো শুরু হলো। এত হিটের ভিতরে ওই ছেলেরা আমার দেশের সন্তানেরা, আপনার দেশের এই এলাকার বহু ছেলেমেয়েরা সৌদি আরব, মিডিল ইস্টে আছে না, কষ্ট করে কাজ করে দেশে আসলে যখন এয়ারপোর্টে আসে, এই পরিশ্রম করে করে যখন তারা এয়ারপোর্টে আসে, সবাই এখান থেকে মাইক্রো গাড়ি নিয়ে চলে গেলাম এয়ারপোর্টে। স্ত্রী গেল, শালী গেল, ছেলে গেল, মেয়ে গেল, শালা গেল, সুমন্দি গেল, শ্বশুর গেল, সবাই গেছে। কিন্তু কম দামি ওই মাটাও আপনারা গাড়ির পিছনে বসিয়ে তাকে নিয়ে গেছেন, বাপটাকেও নিয়ে গেছেন। এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করে যখন সামনে এলো, সবাই তাকিয়ে আছে, স্ত্রী তাকিয়ে আছে, আমার স্বামীর ব্রিফকেসের ভিতরে আমার জন্য কি নিয়ে এসেছে, কথা ঠিক কিনা বলেন? সবাই তাকিয়ে থাকে, শালি তাকিয়ে থাকে, আমার আইফোনটা কোথায়? ভাই তাকিয়ে থাকে, ভাই মিডল ইস্ট থেকে আসলো, আমেরিকা থেকে আসলো, আমার ল্যাপটপটা কোথায়? শালি রয়েছে, সেনটা কোথায়? আমার টাকা পয়সা কোথায়? সবাই সবার ধান্দা নিয়ে ওখানে যে তাকিয়ে থাকলো। যেই মানুষটি আপনার কাছে আমার কাছে সব থেকে কম ইম্পর্টেন্ট, ওই মা ওই গাড়ির ভিতরে বসে বসে সে বাসায় যাওয়ার সময় কাউকে না বলে একটু মুরগি রান্না করলো, একটু হালুয়া রান্না করলো, 2টা রুটি নিল, সে বাটির ভিতরে করে নিয়ে আঁচলের সাথে বেঁধে নিয়ে ওই গাড়ির ভিতরে তাকিয়ে থাকে। সবাই যখন এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের গেটে যে দাঁড়ালো, সবাই তাকালো ব্রিফকেসের দিকে, হাতের দিকে। আমার ওই জনম দুঃখিনী মা আমার জন্য আমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, কথা ঠিক কিনা? সবাই যখন তার পাওনার জন্য ব্যস্ত, সবাই যখন তার পাওনার জন্য ব্যস্ত হয়ে গেল, ওই মা তখন তার সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে বলল, বাবা কত বছর তোকে দেখি নাই, আমার জন্য কি নিয়ে এসেছি সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়, আমার কলিজার টুকরা সন্তান আমার বুকে ফিরে এসেছিস, এটাই আজকে আমার জন্য গোটা দুনিয়ার সম্পদের সময়। ওই মাকে কোনো অবস্থাতেই যেন স্ত্রীর কথা শুনে কষ্ট না দেই। যারা ভাবিরা কথা শুনছেন, দয়া করে শাশুড়িকে কষ্ট দিবেন না। যারা শাশুড়ি হিসেবে আমরা এই সমাজে আছি, স্ত্রীকে পরের মেয়ে মনে করবেন না, আপনার ছেলের স্ত্রীকে পরের মেয়ে মনে করবেন না। একটি ব্যালেন্সফুল পরিবার আমরা আজকের এই মাহফিল থেকে শুনে গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যেই কথা বলছিলাম, কেমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে শিখিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূলের দরবার থেকে যেতে রাত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে যেতে রাত হলো। মা তখনও মুশরিকা ছিলেন আবু হুরায়রার। বলল, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলে তুমি বলো? আবু হুরায়রা বললেন, আম্মা আমি ছিলাম ওই মানুষের কাছে যেই মানুষের কদম চুমিলে পৃথিবী ধন্য হয়, যেই মানুষের সংস্পর্শে আসলে জাহান্নামের পথে ধাবমান মানুষ জান্নাতের পথের দিকে চলে যায়, ওই নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। মা ছিলেন মুশরিকা। কথা শোনার সাথে সাথে আবু হুরায়রা বললেন, মা ছিলেন মুশরিকা, কথা শোনার সাথে সাথে ঘরের চৌকাঠ ছিল নিয়ে আমাকে প্রচন্ড মারধর করলো। বলল, তুই মুহাম্মদের কাছে গেছিস, তুই ধ্বংস হয়ে যা, কেন তুই সেখানে গেলি? এই বলে মারলো। আমি প্রচন্ড মারার পরে আমি মার খেয়ে রাত্রে ঘরেই থাকলাম। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে এলেন। আসার পরে দেখে সবাই নামাজ পড়ে বসে আছেন, আবু হুরায়রা এক কোনায় কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করলেন, দেখলেন কি হলো। বলল, আবু হুরায়রা কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল যেতে যেতে দেরি হওয়ার কারণে মা আমাকে মেরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই বিচার কি তুমি আমার কাছে দিতে এসেছো? তোমার মা তোমাকে মেরেছে, আমাকে এখানে ইন্টারফেয়ার করার কিছুই নাই। মা মেরেছে, এখানে আমি কিছু বলতে পারবো
কে কথা বলছে এই কথাটা? কে বলছেন একটা আওয়াজ করে বলেন। নবী বলছেন, ওই নবী যেই নবী হা করলে হালাল হয়ে যায়, না করলে হারাম হয়ে যায়। এত লজিস্টিক পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই নবী বলছে মা মেরেছে আবু হুরায়রা, এখানে কিন্তু আমার ইন্টারফেয়ার করার কিছু নাই। কেমন পাওয়ারফুল নবী! হা করলে হালাল হলো, না করলে হারাম হলো। নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চাচ্ছে, আরে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ি, আল্লাহ যদি একটু আমাকে নির্দেশ করতেন তার ঘরের দিকে মুখ ফিরে নামাজ পড়ার। এই বলে মনটা নামাজের ভিতরে দাঁড়িয়ে একটু একটু মনের দিকে তাকায় আর উপরের দিকে একটু তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকানোটুকুকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছেন, বলে সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء। ও নবী, আপনি আস্তে আস্তে করে আসমানের দিকে একটু তাকাচ্ছিলেন, মনে মনে চাচ্ছিলেন যে কাবাটা যদি নামাজের এই কিবলাটা বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে বাইতুল্লাহর দিকে হতো, তাহলে মনে মনে আপনি খুশি হতেন। ও নবী, আপনার প্রতি নির্দেশ হলো, কি নির্দেশ? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, 2 রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে ফেলেছেন, এই 2 রাকাত এখন আর দরকার নাই। এবার বাকি 2 রাকাত নামাজ আপনি হারামের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়েন, সুবহানাল্লাহ। এবারও এই হজ করতে যে মসজিদে কিবলাতাইন, সেই মসজিদে যে 2 রাকাত নামাজ পড়লাম, এখনো পর্যন্ত ওই উত্তরের দিকে, ওখানে তো দক্ষিণ দিকে ফিরে মক্কা মদিনার মানুষেরা দক্ষিণ দিকে মুখ ফিরে নামাজ পড়ে, আমরা ফিরি কোন দিকে? মক্কায় একমাত্র জায়গা যেই জায়গায় ওই দেশের লোক চতুর্দিকে মুখ ফিরে নামাজ পড়ে। ধরেন এখন এসে আমি পেয়েছি পশ্চিম দিকে, তো পশ্চিম দিকে আবার একটু ঘুরে হাঁটতে হাঁটতে চলে গেছি দক্ষিণ দিকে, এবার দক্ষিণ দিকে নামাজ পড়েন, অর্থাৎ কাবা ঘরকে কেন্দ্র করে নামাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিলেন, সেই নবীর কাছে এসে বলছে মা মেরেছে, বলছে আমাকে এখানে কিছু করার নাই, কারণ মা মেরেছে। আল্লাহর পরে এই জমিনে সবথেকে মর্যাদা হলো পিতামাতার, বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসি নাই, মা মেরেছে, আমার কোনো আপত্তি নাই, আমি মায়ের সন্তান, বড় হয়েছি, তাই কি হয়েছে, আমার কোনো অভিযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আমার মায়ের হেদায়েতের জন্য একটু হাত তুলেন, আমার মায়ের হেদায়েতের জন্য যদি একটু আসমানের দিকে হাত তুলে দোয়া করেন, আমি জানি আল্লাহর নবীর হাতকে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরাবেন না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুললেন, আওয়াজ তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাব্বুল আলামিন, আবু হুরায়রার আম্মাকে তুমি দিনের জন্য কবুল করে নাও, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল দোয়া করছেন, আবু হুরায়রা দৌড়াতে শুরু করলো, পিছন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন চেপে ধরলো, পিছন থেকে আরেক সাহাবী জামা চাদর টেনে ধরে বলছে, আবু হুরায়রা, তোমার মতো এত শরীফ মানুষ এভাবে তো কোনোদিন দৌড়াও না, আজকে কেন তুমি এভাবে দৌড়াতে শুরু করলে? বললে, তোমরা ছেড়ে দাও, আমার মা হেদায়েতের জন্য আল্লাহর নবী হেদায়েতের তীর নিক্ষেপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি আগে পৌঁছালাম না আল্লাহ রাসূলের হেদায়েতের নিক্ষিপ্ত তীর আমার বাসায় পৌঁছালো, এইটা আমি দেখার জন্য বাড়ির দিকে যাচ্ছি, সুবহানাল্লাহ। আবু হুরায়রা চলে গেলেন বাড়ির কাছে, বাড়ির কাছে যাওয়ার পরে ডাক দিলেন, আম্মা। ভিতর থেকে আওয়াজ ভেসে আসলো, বাবা আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মায়ের আওয়াজ আমার কানে যখন আসলো, মনে হলো পূর্বের সেই শিরকিয়াতের কর্কশ আওয়াজ আর মায়ের কণ্ঠের ভিতরে নাই, মায়ের কণ্ঠ থেকে তাওহীদের আওয়াজ আমার কানে ভেসে উঠলো, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা তাকে বলল, আবু হুরায়রা, কোন নবীর কাছে যাও, কোন মুহাম্মাদের কাছে তুমি যাও,
তুমি ওই নবী আরবি মুহাম্মাদের কাছে তুমি আমাকে একটু নিয়ে চলো, আমি দেখতে চাই কে সেই নবী। বলল তুমি একটু দাঁড়াও, আমি গোসল করে পবিত্র হয়ে নেই। যাত্রা শুরু করলো। দূর থেকে দেখলেন আল্লাহর নবী বসা আছেন। বলি সুবহানাল্লাহ। একবার চাঁদের দিকে তাকাই, একবার দ্বিপ্রহরের সূর্যের দিকে তাকাই, একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাই। তাকানোর পরে দেখে ওই দুইটা জিনিসের ভিতরে কোনো কালিমা আছে, কিন্তু আল্লাহ রাসূলের চাহনির ভিতরে কোনো কালিমা নাই। দূর থেকে আসলেন, পাশে দাঁড়িয়ে আওয়াজ তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কত মানুষ আজকে আমরা এই কোরআনের কথা শোনার জন্য এসেছি। তিনটা মৌলিক মেসেজ আমি আপনাদেরকে দিতে চেয়েছি। সকল ক্ষেত্রে ইবাদত হবে একমাত্র কার? 2 নম্বর, কোন অবস্থাতেই শিরিক করা যাবে। 3 নম্বর, বাপ মার খেদমত করা লাগবে। এই 3টে কাজ করলে তো মোটামুটি হয়ে যাবে, এর বাইরে তার কিছু দরকার নেই। নামাজ না পড়লে তো চলবে। আজকে ওয়াজ শোনার পরে নামাজ পড়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কে কে? একটু হাত তোলেন দেখি। একজন হাত তুলছেন, ভুল করে ফেলছে। বলছে হুজুর, বলছে একজন দোয়া চাইতে আসছে, বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আমার সন্তান হয়। তো হুজুর দোয়া করে দিয়েছেন। 1 বছর পরে আবার হুজুর দাওয়াতে এসেছেন। দাওয়াতে আসার পরে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার সন্তান হওয়ার জন্য দোয়া চেয়েছিলাম, দোয়াও তো আপনি করেছেন, কই সন্তান তো হলো না। হুজুর জিজ্ঞাসা করছে, বাবা বিয়ে থাওয়া করেছো কি? তো বলছে না তো হুজুর, সেটা তো করি নাই। আমার এই ছোট্ট সুন্দর সোনামণিটুকু, উনি এখনো বুঝটা তার ভিতরে আসে নাই, যার কারণে হাত তুলে ফেলেছে। এই মাহফিল শোনার পরে বাপ মার খেদমত আমরা করবো কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। ইয়া রাব্বুল আলামিন, এই হাত দুখানাকে এই গভীর রজনীতে তুমি জান্নাতের জন্য তুমি বাপ মার খেদমত করার মাধ্যমে কিনে নাও আল্লাহ, তুমি কবুল করো বলে আমিন। সম্মানিত ভাইরা, আমার বাপ আমার মা কষ্ট করেছেন আমার আপনার জন্য, তাদেরকে খেদমত করব, পারবো ইনশাআল্লাহ। আমরা নামাজ ছেড়ে দিব না। আমার বোনরা আমার মারা যারা এসেছেন, পর্দা থাকা, পর্দা মেনটেন করা, স্বামীর খেদমত করা, দিনের সাথে চলা, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এত সুন্দর মাহফিলে আজকে আপনারা যারা এসেছেন, আমার ছোট ভাই এই ইউসুফ অনেকদিন ধরে আমাকে বলে, আমার বনানী সেন্ট্রাল মসজিদে সে কাজ করে, অনেকদিন ধরে বলে হুজুর আপনাকে আমার গ্রামে একটু নিয়ে যেতে চাই। আমি আসার কারণে কি আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন নাকি? অনেক কষ্ট দিয়েছি মনে হয় আজকে আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, আমাকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের আব্বা আম্মা যারা আছেন, এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এখানে মসজিদ হয়েছে, এতগুলো মানুষ যদি সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠান, এই মসজিদের জন্য আমরা বাপমার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে যদি আমরা এই মসজিদকে ওন করার জন্য আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আল্লাহর এই ঘরে, আল্লাহর এই সেজদার জায়গায়, দিন শিকার এই জায়গায়, এর ওসিলায় আমাদের সন্তান, আমাদের পিতামাতা যারা জীবিত আছেন, যারা চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক বারাকা বাড়িয়ে দিবেন। আমরা কি সেই মসজিদ, সেই মাদ্রাসার জন্য সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। আমরা মসজিদের জন্য না মাদ্রাসার, শুধু মসজিদ, মাদ্রাসার জন্য আমরা আপাতত মসজিদ থেকে বলা হয়নি। মসজিদের জন্য আপনাদের উপস্থিত ভাবে যার যার সহযোগিতা করার আছে, 5,000 টাকা, বেশি বললাম নাকি? না 10,000 টাকা বললে মানে ভালো হয়। এলাকার মানুষের অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী। 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য কারা কারা দিবেন? একটা হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সবাই দিবেন। নিরাপত্তা সম্মতির লক্ষণ, কথা ঠিক না? ওইদিকে একজন ঠিক বলছে। মসজিদের জন্য আমরা মনে হয় ভিতরে আপনাদের ছেলেদেরকে পাঠিয়ে দিবেন না, কিভাবে কি করবেন? আপনারা কে কি সহযোগিতা করতে 5,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? আল্লাহর এই ঘরের জন্য 5,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন?
আমি কিন্তু কালেকশন করতে পারি না, আমাকে আগেও বলেন নাই। কালেকশন করার জন্য আলাদা হুজুর থাকে, তারা খুব সুন্দর কালেকশন করে, আমি এটা পারি না। কেউ আছেন? যার যার সামর্থ্য আছে ভিতরে, আমার মনে হয় ছেলেদেরকে পাঠিয়ে দেন আপনারা। আমাদের কি নাম, ডাক্তার আরিফুল ইসলাম ভাই 3000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছেন। আমরা ওনার জন্য একটা তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের সকল কর্মে তুমি বারাকা বৃদ্ধি করে দাও বলে আমিন। আর কে আছেন? আর কে আছেন দেওয়ার মতন? কেউ আছেন? রাত্রে কি খাওয়া দাওয়ার কোনো ফাংশন আছে এখানে? হ্যাঁ, আমাদের মুজাহিদ ভাই, মুজাহিদ ভাই উনি 5000 টাকা দিবেন, সকলে বলি মারহাবা। মুজাহিদ ভাই 5000 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের জীবনের সকল কর্মে বারাকা বৃদ্ধি করে দাও বলি আমিন। এখানে একটা মেসেজ এসেছে, উত্তর কানাইপুর দারুল আমান দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম সুফি জয়নাল আবেদিন কালা রহমতুল্লাহ আলাই অত্র কি স্টেজের দক্ষিণ পাশে শায়িত আছেন, তার জন্য দোয়া করবেন, দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা সকলের জন্য দোয়া করবো, আল্লাহ সকলকে কবুল করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে আর একজন ভাই 3000 টাকা দিয়েছেন, একজন ভাই 5000 টাকা দিয়েছেন। আর যারা যারা আছেন, এই এলাকার মানুষ তো আমি জানি যে অনেক ভালো। আপনাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমি গত এই জুমার আগের জুমাতে বনানী মসজিদে, সেন্ট্রাল মসজিদের আমি খতিব, নামাজ পড়াতে যে আমাদের কার্পেট পুরাতন হয়ে গেছিল। আপনারা জানেন বনানী সেন্ট্রাল মসজিদ 2.5 বিঘা জমির করে 10 তলা বিল্ডিং। কত তলা বিল্ডিং? 10 তলা বিল্ডিং, প্রায় 25,000-এর উপরে মানুষ নামাজ পড়ার অ্যারেঞ্জমেন্ট সেখানে। আমি শুধুমাত্র একটি ঘটনা দিলাম যে আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমাদের নতুন কিছু কার্পেটের প্রয়োজন। কোন আল্লাহর বান্দা কি আছেন? একজন ব্যক্তি এসে কানে কানে এসে বলছে যে হুজুর, নিচের ফ্লোরের জন্য যত কার্পেট লাগে সবগুলো আমি দিয়ে দিব, নাম বলা যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জাতীয় অনেক মানুষ আছেন। আল্লাহর ঘরের জন্য আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন। আপনাদের এই আবেদন আমি করছি, 100, 200, 500 যে যে পারেন আপনারা। ভিতরে কেউ যাওয়া লাগবে? তাহলে আপনারা প্রোগ্রামের শেষে আমাদের একজন ভাই দিয়েছেন, আব্দুল কুদ্দুস ভাই দিয়েছেন, উনি 500 টাকা দান করেছেন। আর কেউ আছেন? আমি 20 জন মানুষের কাছ থেকে 500 টাকা করে চাচ্ছিলাম। এই যে একজন ভাই উঠছে, মনে হয় কি টাকা দেওয়ার জন্য না চলে যাওয়ার জন্য? মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে 500-র বেশি, মনে হয় 1000 টাকা বেরোচ্ছে, বুঝতেছি। 20 জন চাচ্ছি, 2 জন পেয়ে গেছি, আর 18 জন। শামীম কাজী 2000 টাকা দিবে, সবাই বলি মারহাবা। এখানে 2 জন পেয়েছি, আর 18 জন। কেউ আছেন? এত সুন্দর সুন্দর মানুষগুলো সবাই চাদরের ভিতরে হাত রাখছেন। আপনাদেরকে আমি একটু লজ্জা দিব? লজ্জা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমার পকেটে হাত দিয়ে দেখি, কারণ শুরু তো নিজ থেকে করতে হয়। আমি 500 টাকা দিয়ে যাই। আলহামদুলিল্লাহ, জি। আর 17 জন। 500 টাকা চার দোকানে বসলেই তো 500 টাকা চলে যায়। যে আমাদের এক চাচা দিয়েছেন, ডেকোরেটর নূর মোহাম্মদ খান, উনি দিয়েছেন 500 টাকা মাত্র। আর কতজন? 16 জন। এই টাকাও শেষ হবে না, খাবারও সাপ্লাই হবে না। তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনারা আমাকে ফ্রি করবেন, এটা অফ করে দেন। জি জি, আর আছেন কেউ? ফয়েজ কি? হ্যাঁ হ্যাঁ, ও এরা, এর ভিতরে আনোয়ার, এটা কি হ্যাকার বিসর্গ কি দিয়েছে? ও আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন হাওলাদারের মেয়ে
ইতালি প্রবাসী 5,000 টাকা দিবেন। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি সালামতে ঈমানের সাথে প্রবাসের জীবনকে কবুল করুন বলে আমিন। এরপরে আনোয়ার হাওলাদারের ছেলে গ্রিক প্রবাসী 3,000 টাকা দিবেন। সবাই বলি মারহাবা। এর ও দিয়ে দিয়েছে। ফয়েজ হাওলাদার উনি 1,000 টাকা দিয়েছেন। আর সকলের জন্য দোয়া করি। আপনাদের সকলের এই যে রাত্রে এত সুন্দর উপস্থিতি, আমরা সকলের জন্য দোয়া করি। আমরা আজকে তাহলে সর্বশেষ যে মেসেজগুলো নিতে চাই, আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত থেকে কোনো অবস্থাতেই বঞ্চিত হব না, ইবাদত করব ইনশাআল্লাহ। 2 নম্বর রুমাল এখানে না বোনদের ভিতরে রুমাল নিয়ে তাহলে এক ভাইরা একটু চলে যান একবার, যে সর্বশেষ 2-3 মিনিটের ভিতরে আমরা শেষ করে দিতে চাই। আমরা যে কথা বলছিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। 2 নম্বর বাপ মার সাথে সদাচরণ করব। মা বোনেরা পর্দার সাথে নিজের সংসার, নিজের পরিবার পরিজন মেনটেন করব। এরপরে যুবক ভাইয়েরা যেই কথাগুলোর কথা বললাম, মাদকের সাথে সংস্রব, তারপরে আপনার মাদক, আরেকটা যেন কি যেন কথা বলছিলাম, জুয়া, এই জাতীয় ধরনের যত খারাপ কাজ আছে এগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন এবং খুব দ্রুত যার যার সামনে যা আছে আমরা সেটা এখানে দিয়ে দিই। আমরা এখন এই সমাপনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমাদের উত্তর মসজিদের সম্মানিত ইমাম সাহেব, নামটা যেন কি জানো আমি ভুলে গেছি, আপনার নাম কি? তামিম ইকবাল, মৌলানা তামিম ইকবাল। তার আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে। আমার আম্মাও অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব। আপনাদের পাশেই মনে হয় গোরস্থান আছে, আমাদের আপনজনেরা এখানে চলে গেছেন, তাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন পিছনে, একটু সামনের দিকে চলে আসেন, আপনাদের পরিবেশনের সুবিধার্থে একটু সামনের দিকে চলে আসেন। আমাদের একজন ভাই মসজিদের জন্য কিছু টাকা দিয়ে গেছেন। আমরা হোক সে 4 টাকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 4 টাকায় বারাকা বৃদ্ধি করে দেন বলে আমিন। বসেন, আপনারা প্রত্যেকেই লাইন ধরে বসে যান। খাবার পরিবেশনের সুবিধা, খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট আছে নাকি? এই জন্য বোঝা যাচ্ছে, এই জন্যই তো বলি রাত যত বাড়ে উপস্থিতি তত বাড়ে কেন। মূল মেসেজ এখন পাওয়া গেছে।